তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল মানে কি এবং এটাকে কিভাবে ইমপ্রুভ করা যাবে? দেখো, কমিউনিকেশন মানে কি? কমিউনিকেট আমরা প্রতিটা সময়ই কমিউনিকেট করে থাকি, ঠিক আছে? সেই শুনে হোক দেখে হোক মোটামুটি আমরা কমিউনিকেট করে থাকি। আমরা যখন শুনছি তখনও আমরা কিন্তু কমিউনিকেট করছি। ধরো কেউ কোনো কথা বলছে, কোনো খবর নিয়ে কথা বলছে, তো ধরো তুমি ট্রেনে যাচ্ছ, হ্যাঁ, কেউ কোনো কোনো ঘটনা নিয়ে কথা বলছে আর কি, যে এখানে রেলে প্রচুর কাজ মানে নিয়োগ হবে আর কি, রেলে প্রচুর কর্মী নিয়োগ হবে, প্রচুর ভ্যাকেন্সি বেরোবে। তো তুমি যখন এই কথাটা শুনছো তখন তোমার মনে কাজ বসে যে আমিও যদি ফর্ম ফিল আপটা করি তাহলে আমারও একটা চাকরি হয়ে যেতে পারে এরকম। তো তুমি এখানে কমিউনিকেট করছো, ঠিক আছে? তুমি কিছু বলছো না কিন্তু তুমি কমিউনিকেট করছো। তুমি কিন্তু কিছু বলছো না কিন্তু তবুও তুমি কমিউনিকেট করছো। তো এরকম আমরা কিছু না বললেও কমিউনিকেট করা হয়, কিছু বললেও কমিউনিকেট করা হয়, আমরা প্রতিটা সময়ই কমিউনিকেট করে থাকি, ঠিক আছে? সেটা দেখে হতে পারে, শুনে হতে পারে, কিছু বলে হতে পারে। যখন বলছি তখনও কমিউনিকেট করছি। তো সব রকমভাবে আমরা কমিউনিকেট করে থাকি তো। এবারে কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কিন্তু অনেকেই কি ভাবে জানো? অনেকেই ভাবে যে কমিউনিকেশন মানে ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরাজি, তামিল, তেলেগু, সেটা যে কোনো ভাষায় হতে পারে। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। বুঝতে পারা গেছে কমিউনিকেশন স্কিল মানে কি? এবারে হ্যাঁ, এই কমিউনিকেশন স্কিলটাকে কিভাবে ইমপ্রুভ করবে? দেখো বন্ধু, এই কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য আহ, তোমায় কি করতে হবে জানো? তুমি যখন কোথাও যাচ্ছ, ধরো তুমি বাজারে যাচ্ছ, বাজারে যাচ্ছ, তো একটা লোক চায়ের দোকানে চা খাচ্ছে, সেটা নিয়ে তুমি একটা বানাতে পারো যে হে বন্ধুরা, মানে তুমি বলবে আর কি, বলবে, কমিউনিকেট করবে আর কি। এমনিতে কাউকে বলার দরকার নেই, তুমি নিজে নিজেই বলবে আর কি, কখনো জোরসে বলবে, কখনো আসতে বলবে, হ্যাঁ, এরকম ভাবে বলবে। তো বন্ধুরা, একটা লোক চায়ের কাপ নিয়ে চা খাচ্ছে, ঠিক আছে, সে এখন বসে আছে, এরকম তুমি জোরসে আস্তে করে বলবে, ঠিক আছে? এইভাবে কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করা যায়। মানে তুমি যে কোনো একটা টপিক নিলে এবং সেটা বলবে, ভালোভাবে গুছিয়ে বলবে, কিন্তু আমি যেরকম বললাম সেরকম নাও বলতে পারো। হ্যাঁ, আমার কাছে তুমি টেকনিকগুলো শিখে নিতে পারো, এই যে আমি টেকনিকগুলো বললাম, কিন্তু তোমাকে কাজটা করতে হবে, তোমাকে নিজেকেই কাজটা করতে হবে। আমার কাছ থেকে কি, ইউটিউব থেকে কি আমরা শিখতে পারি? আমরা কি শিখতে পারি? টেকনিকগুলো আমরা শিখতে পারি, কিন্তু সে যেরকম করছে সেরকম কপি কিন্তু হ্যাঁ, কপি করবে, কিন্তু তোমার নিজের মতো করে করবে। তুমি কপি করতে পারো। এই যে ইউটিউবে এত ভিডিও কি ভিউজ হচ্ছে না? হচ্ছে, কিন্তু অন্য লোকের কাছ থেকে কপি করছে, কপি করে নিজের মতো করে নিজের ভাষায় সেটা বলছে, তার জন্য ভিউজ হচ্ছে। তো নিজের ভাষায় নিজের ভাষায় তোমাকে ওই করতে হবে, কাজ করতে হবে, তবেই তোমার কমিউনিকেশন স্কিলটা বাড়বে। বা তুমি যদি কোনো ভিডিও বানাও তো নিজের ভাষায় তোমাকে ভিডিওটা বানাতে হবে, তবে ভিউজ আসবে, ঠিক আছে? তো এইভাবে কমিউনিকেট করা যায়। বা তুমি একজন ব্লগার হতে পারো, ঠিক আছে? তুমি যখন কোথাও যাচ্ছ সেটা ভিডিও করে রাখতে পারো এবং সেটাকে সাজিয়ে, অডিও ভিডিও ভালোভাবে সাজিয়ে তুমি ইউটিউবে বা ফেসবুকে তুমি ছাড়তে পারো। তো এইভাবেও তোমার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করা যায়। বা তুমি উম, তুমি কি করবে জানো? কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য বা পাবলিক স্পিকিংটা ইমপ্রুভ করার জন্য, ঠিক একই ব্যাপার। তো বই নিবে, একটা বই নিবে, বইটা নিয়ে জোরসে পড়বে, ঠিক আছে? খুব জোরসেও না, ঠিক আছে, আস্তে পড়বে বা স্লো পড়বে। হ্যাঁ, আমাদের বইয়ে কি লেখা আছে, বই পড়লে আমরা অনেক কিছু টেকনিক শিখতে পারি এবং সেই টেকনিকগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারি। তো এই রকম,
মানে কখনো আস্তে, কখনো জোরসে, আবার কখনো আস্তে। এরকম নয় যে সব সময় আমি জোরসেই বলে আছি, তাহলে ভাই লোক তোমাকে শুনবে না। লোক তোমাকে শোনার জন্য কি করতে হবে, প্রথমে আস্তে করতে হবে, আস্তে বা জোরসে করলে প্রথমে, তারপরে তোমাকে এক ধাপ কমে যেতে হবে, তারপরে আরো এক ধাপ কমতে হবে, 3 ধাপ হয় কথা বলার স্টাইল, ঠিক আছে? প্রথমে আস্তে আস্তে বললে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, তো মিডিল ধাপটা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, তারপরে ধাপটা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, এইরকম ভাবে, ঠিক আছে? তো এইরকম ভাবে আমাদের কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভমেন্ট করা যায়, ঠিক আছে? তো কমিউনিকেশন কি, এটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা ভালোভাবে বুঝিয়ে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ধন্যবাদ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।